নমস্কার বন্ধুরা, একটা আপডেট দেওয়ার জন্যই আসা। বিশেষ করে ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলার কারণ কালকে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ জিতলে পরপর 3টে ম্যাচ জিতবে ইস্ট বেঙ্গল, জেতার হ্যাট্রিক করবে আইএসএল এর ইতিহাসে। ইস্ট বেঙ্গলের জন্য যেটা ইতিহাস হবে এবং অতি অবশ্যই অস্কার ব্রুজোর আন্ডারে যদি সেটা হয় তো মানে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো ইস্টবেঙ্গলও চাইছে জয়ের হ্যাট্রিক করতে, অস্কারও সেটাই চাইছেন। তবে এই জয়ের হ্যাট্রিক করতে গিয়ে একটা খারাপ খবর রয়েছে বলা যেতে পারে। ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর নিঃসন্দেহে পিভি বিষ্ণু, যাকে নিয়ে গোটা ভারত জুড়ে প্রচুর আলোচনা হচ্ছে। তার ড্রিবল, যেভাবে তিনি পাস দেন, যে বল পেলেই যেভাবে তিনি এগিয়ে যান, বক্সের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তো তাকে নিয়ে প্রচুর চর্চা চলছে এই মুহূর্তে। যেটা জানা যাচ্ছে, আমরা দেখেছি যে গতকালও তিনি যে প্র্যাকটিস করেছেন সেখান থেকে কিছুটা পরে তিনি উঠে গিয়েছেন। তার পায়ে একটা হালকা চোট ছিল। সে কারণে মনে করা হচ্ছে যে এই পিভি বিষ্ণুকে নিয়ে একটা যে আশঙ্কা দেখা দিয়েছে, হয়তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তাকে ফুল টাইম ম্যাচে নাও খেলানো হতে পারে। শুরুর দিকে হয়তো তাকে খেলানো নাও হতে পারে, কিছুটা পরে হয়তো তাকে নামানো হতে পারে। এমনিতেই ইস্টবেঙ্গলের চোটের জন্য রাকিব নেই, হেক্টর ইউএসতে নেই। এবার পিভি বিষ্ণুও কিন্তু হালকা চোট রয়েছে, সেই কারণে অস্কার তাকে খুব বুঝে শুনে ব্যবহার করতে চাইছেন। কারণ জানুয়ারি মাসে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেখানে পিভি বিষ্ণুর সার্ভিস নিঃসন্দেহে দরকার। পিভি বিষ্ণু যেমন অস্কারের ট্রাম্প কার্ড, তেমনই তার পছন্দ পিভি বিষ্ণু। তিনি নিজেকে রোনাল্ডোর একজন ভক্ত হিসেবে দেখেন। তো পিভি বিষ্ণু সে কারণে পিভি বিষ্ণু চাইবেন যে প্রত্যেকটা ম্যাচে গোল করতে, এবং তিনি নিজে বাড়তি লোডও নিয়ে ফেলছেন। তো অস্কার তাকে কিছুটা সুরক্ষা দিতে চাইছেন, রক্ষা করতে চাইছেন। তো আগামীকালের ম্যাচও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ম্যাচে তাকে হয়তো কিছুটা গার্ড করা হবে, কিছুটা সাবধানে ব্যবহার করা হবে। এরই পাশাপাশি আমি দেখিয়েছি যে রাকিবের পরিবর্তে কাকে ব্যবহার করা যেতে পারে। প্রভাত লাকড়া কিংবা নিশু কুমার কিংবা জিকসানকেও খেলানো হতে পারে। এখন কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রভাত লাকড়াকেই খেলানোর একটা চান্স বেশি, কারণ তাকে নিয়ে কোচ দীর্ঘ সময় কাটিয়েছেন প্র্যাকটিসের সময়। নিশু কুমারকেও রেডি রাখা হচ্ছে যদি কোথাও সমস্যা হয়, কিন্তু হাই চান্স হচ্ছে প্রভাত লাকড়ার খেলা আগামীকালের ম্যাচে হায়দ্রাবাদ এফসির। পাশাপাশি বিষ্ণুর পরিবর্তে হয়তো নাওরেমকে নিয়ে শুরু করা হতে পারে, দেন হয়তো বিষ্ণুকে নামানো হতে পারে। এখন দেখা যাক, খেলার আগে হয়তো কী কী পরিবর্তন হবে সেটা তো জানাই যাবে। আপনাদের নিঃসন্দেহে সে বিষয়েও জানাবো। আগামীকাল খেলার আগে পরিবর্তন হওয়ার চান্সেস রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরই পাশাপাশি যেটা বলা হচ্ছে যে অ্যাশলে কফিকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ফিনল্যান্ডের খেলেছেন তিনি। ব্রিটিশ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তবে আমার তার ভিডিও খুঁজতে গিয়ে বেশ কিছু জিনিস দেখলাম। স্কোরিং অ্যাবিলিটি ভালো রয়েছে, প্রচুর স্কোরিং অ্যাবিলিটি রয়েছে তার, কিন্তু একটু স্লথও লেগেছে। তো আমি যেটা দেখলাম তার কিছু অংশ ভিডিও আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তবে খুব বেশি ভিডিও দিতে পারবো না, শুরুতেই বলছি, কারণ স্ট্রাইক খেয়ে যাওয়ার চান্সেস তো থাকেই। তো সেই রিস্ক আমি নিতে চাইবো না, কিছুটাই দেবো। তো আশা করব যে ইস্টবেঙ্গল তাকে নিয়ে আসবে। কথাবার্তা চলছে, প্রচুর আলোচনা হচ্ছে তাকে নিয়ে। লেটস সি আসে কিনা অ্যাশলে কফি। কিন্তু যদি আসে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে তো ভালো খবর হবেই। আইএসএল তো বটেই, এএফসি সেখানেও কিন্তু যথেষ্ট ভালো হবে। এএফসি চ্যালেঞ্জ লিগে পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল খেলবে। তো সেই ম্যাচগুলোতে এমন একটা স্কোরিং এবিলিটি প্লেয়ার যদি আসে ইস্টবেঙ্গলে খেলতে, সেটা তো নিঃসন্দেহে ভালো খবর। সাউল ক্রেসপোর কথা বলতে হলে, যে সাউল ক্রেসপো চোট তো রয়েছে, তিনি স্পেনের রয়েছেন। তিনি আস্তে আস্তে রিকভারি করছেন, যেমনটা অস্কার ব্রুজো জানিয়েওছেন। কিন্তু সাউল ক্রেসপো ডিসেম্বর মাসে তার আসার চান্স খুব কম। জানুয়ারি মাসে তিনি হয়তো আসবেন, এবং ডার্বি ম্যাচে তাকে নামানোর রিস্ক নিতে চাইবেন না কোচ। যদিও বা নামান, কিছু সময় হয়তো তিনি মাঠে থাকবেন। পরবর্তী ম্যাচগুলোও ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ডার্বিতে গুরুত্বপূর্ণ বটেই। ডার্বির আগে হয়তো বিদেশি কারা জয়েন করলেন সেটা ঘোষণা হয়ে যাবে। কিন্তু সাউল ক্রেসপোর ব্যাপারে একটা নিশ্চিত যে তিনি ধীরে ধীরে রিকভারি করছেন, এবং তাকে ইস্টবেঙ্গল জানুয়ারি মাসে তার সার্ভিস পাবে। কিছুটা পরের দিক থেকে হয়তো তার সার্ভিস পাওয়া যাবে। তো এই সব কিছু মিলিয়ে আগামীকালের ম্যাচের প্রস্তুতি তো নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে সারা হয়ে গেছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ, এবং এই ম্যাচ সেখানে বৃষ্টি হচ্ছে। যদিও এই সমস্ত বিষয়গুলো নিয়ে অস্কার ব্রুজো খুব বেশি ভাবতে নারাজ। তার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর 3 পয়েন্ট যদি চলে আসে তো জয়ের হ্যাট্রিক হবে। অস্কার ব্রুজোর আন্ডারে ইস্টবেঙ্গল ইতিহাস তৈরি করবে। জয়ের হ্যাট্রিক এখনও পর্যন্ত আইএসএলে
ইস্টবেঙ্গলের জন্য হয়নি। তো ইট শুড বি মানে আমরা তো নিশ্চয়ই চাইবো যে অল ইজ ওয়েল, বছরটা শেষ হোক জয় দিয়ে, অ্যাওয়ে ম্যাচ জয় দিয়ে শেষ হোক এই বছর। এমনটাই কিন্তু অস্কার ব্রুজও চাইছেন, ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছেন। আপনারা কি চাইছেন অতি অবশ্যই জানান আমাকে, এবং আগামীকালের কি হতে পারে স্কোর লাইন সেটাও প্রেডিক্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। Audio